ধৈর্য ধরুন, পরিশেষে আপনিই বুঝবেন আপনার রবের পরিকল্পনা আপনার জন্য কতটা নিখুঁত ও সুন্দর ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের নাস্তাটা আজ এভাবে সাজিয়েছি। শসা আর ডিম ভাজি করেছিলাম, তো ওটা দিয়ে নাস্তা করেছি। প্রতিদিনই তো একই রকম নাস্তা আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে আর ওইভাবে ডিটেলসে কিছু শেয়ার করলাম না। তো যাই হোক, আমি কিন্তু নাস্তা শেষ করে সাথে সাথে চলে আসছি রান্নাঘরে। তো এই যে গ্যাস নিয়ে বাসাতে, তো এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। ওইদিন যে মিষ্টি কুমড়াটা কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বেগুন চাকচাক করে কেটেছিলাম, তো ভাবলাম যে আজকে এই সিম্পল রান্নাবান্নাগুলোই দুপুরের জন্য করব আর তার সাথে ডাল রান্না করব। তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। পরিবার পরিজন নিয়ে খুব তাড়াহুড়া করে রান্নাগুলো শেষ করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই ভালো ছিল, তো আমি কিন্তু অফ ক্যামেরাতে একটু চিনি দিয়েছিলাম। মিষ্টি কুমড়া ভাজিতে কিন্তু চিনি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভাজিটা যেহেতু হয়ে গিয়েছে, এখানে ডালটা বসিয়ে দিলাম। আর ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি ফ্রোজেন করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো আমি কেটে রাখিনি। তো এই যে এখন যে ঘরে টমেটো নেই, তো ফ্রোজেন করা যে টমেটোগুলো ছিল সেখান থেকে নামিয়ে আমি ডালে দিয়ে দিলাম। আর একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিব। ডালটা এই ফাঁকে ভালো করে ফুটতে থাকুক। তো আমার ভালোবাসার আপুরা আমাকে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো কমেন্টগুলো পেয়ে না আমার কাছে সত্যি খুব ভালো লাগা কাজ করে। যেমন কুইনলিনা আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু আপনাকে মানতে হবে, এত কাজ কিভাবে করেন, আবার সুন্দর করে গুছিয়ে আমার ভালোবাসা নেবেন। তো আপু আপনিও আমার ভালোবাসা নেবেন। আসলে একটা বিবাহিত মেয়ের এই কাজ করা কোনো ব্যাপারই না। তো আমরা তো আসলে কাজ করতে করতে এত দূর চলে এসেছি বিয়ের পর থেকে, তাই কাজগুলো এখন আমার কাছে সহজ হয়ে গিয়েছে। আর শীত যাই যাই বলছে, এখনও কিন্তু হালকা পাতলা শীত আবার নতুন করে দেখা দিচ্ছে। তারপরেও আমি একটা একটা করে কম্বল আর কি ধুয়ে দিব। তো কম্বলটা আমি আগেই আর কি গরম পানি করে কম্বলটা ভিজিয়ে রেখেছিলাম। আর কম্বলটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়েছে। তো যাই হোক, এখন আমি আস্তে আস্তে একটা একটা করে এই শীতের যতগুলো কম্বল আছে এগুলো ধুয়ে তুলে রাখবো আর কাঁথাগুলো নামিয়ে নিব। এর মধ্যে আমি চলে আসছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য। আমি জানতাম না যে আমার ভালোবাসার আপুরা চুপি চুপি আমার ভিডিও দেখে, তো মাঝে মাঝে কিন্তু কমেন্ট করে, আবার করেও না। তো গত 2 দিন আগে কিন্তু আমি ভিডিও দেইনি, সেখানে বাংলাদেশি ব্লগার সুমাইয়া আইডি থেকে আপু কিন্তু আগে ভিডিও দিত, কিন্তু এখন অনেক দিন হয়ে গেল আপুর কোনো ভিডিও কিন্তু দেখতে পাই না। হয়তো বা আপু এখন আর কোনো ভিডিও করে না। তো হঠাৎ করে আমি যে ভিডিও দেইনি, কিভাবে ভিডিও রেডি করে একদম টাইম মতো ভিডিওটা আমি ছাড়তে পারবো, সেটাই আপু আমাকে আর কি কমিউনিটি ট্যাবে জানিয়েছিল। তো আসলে সত্যি কথা বলতে আমি শুধু কাজই করতে পারি, ইউটিউবের এত কিছু কিন্তু আমার জানা নাই আপু। তারপর আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপুকে আমি বলেছিলাম যে আপু তোমার ভিডিওগুলো এখন আর দেখতে পাই না, অনেকদিন পরে এত সুন্দর করে একটি কমেন্ট করলা। তখন আপু আর কি আমাকে পরবর্তীতে রিপ্লাই দিয়েছিল যে প্রায় প্রতিদিনই তোমার একাধিক ভিডিও দেখি, একটা কেমন জানি নেশা হয়ে গেছে, কাজ করার সময় ভিডিও ছেড়ে রাখি তবে কমেন্ট করি না। আজকে বিকেলে তোমার একটা ভিডিওতে প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করার ব্যাপারে একটি কমেন্ট করেছি, কমেন্ট চেক করে দেখো, তোমার হেল্প হতে পারে। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই রকম কমেন্ট কিন্তু আমার অনেক আপুরা করে থাকে, যে যাদের একদম কাজ করতে ইচ্ছে করে না, তো সেই আপুরা নাকি আমার কাজ ছেড়ে রেখে তারপরে নাকি আপুরা কাজ করে আর আমার ভিডিওগুলো দেখে। তখন না আমার খুব হাসি পায় আর কি, যে আমি কি এমন কাজ দেখাই যে কাজ দেখে আমার আপুরা তাদের নিজেদের কাজে আর কি উৎসাহ পায়।
তো সুমাইয়া আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকে। তুমি ভালো থেকো আর তোমার বেবিদের প্রতিও আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এখানে ডালটা প্রায় হয়ে গিয়েছে, আমি এর মধ্যে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ডালটা হয়ে গিয়েছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিব। রিনা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, আমিও তোমার মতো বাড়িঘর সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি। আপু আমার বাসা ঢাকা গোরান, আমি দেশে আসলে আমার বাসায় বেড়াতে এসেও দাওয়াত রইল। তো রিনা আপু তোমাকে কি বলবো, তোমার বাসা ঢাকা গোরানে আর তুমি হয়তো বা দেশের বাইরে থাকো। তো আপু আমাকে ভালোবেসে যে আমার ভিডিওগুলো দেখো আর এত সুন্দর একটি কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে পৃথিবীটা তো গোল, যদি কখনো আমি ওইদিকে যাই, তুমি বাংলাদেশে আসার পর যদি তোমার সাথে আমার দেখা হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমি তোমার বাসায় যাব। তো তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল আপু, তুমি ভালো থেকো এবং সুস্থ থেকো। এপাশে কিন্তু আমার ডাল রান্না করা হয়ে গিয়েছে। তো আমার হাতের ডালটা কিন্তু আমার শ্বশুর খেতে খুবই পছন্দ করে। তো আমার হাতের ডাল রান্নাটা নাকি খুবই মজা হয়। তো আমার শ্বশুর আব্বা আর কি সবসময় বাড়িতে গেলে বলে যে বিথি আসলে তুমি বেশি বেশি করে ডাল রান্না করবা। তবে গ্রামের বাড়িতে গেলে কেন যেন আমি ওইভাবে ডালটা রান্না করতে পারি না, পানির সমস্যার কারণে। তবে আজকে ডালটা রান্না করতে গিয়ে আমার শ্বশুরের কথা মনে হয়ে গিয়েছিল। তো এই যে কাটাকাটি করে রাখাতে আজকে কিন্তু আমার রান্নাটা একদম সহজ হয়ে গিয়েছে। আর এই যে বেগুন ভাজতে গেলে এত প্রচুর পরিমাণে তেল লাগে কি আর বলবো। তো এখানে আমি কিন্তু সব কিছু দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম আর এখন একদম অল্প আছে, বেগুনগুলো ভেজে নিচ্ছি। এমডি আরাফাত আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি বলতে আপু আমি এক অদ্ভুত মানুষ, তোমার সাথে কেন রাগ করেছি তা নিজেই জানি না। তবে আপু আমার খুব ইচ্ছে তোমার সাথে দেখা করার, আমি যখন ঢাকা যাব তুমি কি আমার সাথে দেখা করবে? আপু আমি খুব সাধারণ একজন মানুষ। তো আপু আমিও কিন্তু অসাধারণ কোনো মানুষ না, আমিও তোমার মতো সাধারণ একজন মানুষ। আর এই যে পাশে কিন্তু আমার কম্বল ধোয়া হয়ে গিয়েছে, মনে হচ্ছে না যে কম্বলটা একেবারে শুকিয়ে গিয়েছে, অনেক সুন্দর কিন্তু কম্বলটা পরিষ্কার হয়েছে অনেক সুন্দরভাবে। তো যাই হোক আমি কম্বলটা এখন ছাদে নিয়ে মেলে দিয়ে আসব। আর আপুকে বলছি যে আপু যদি কখনো ভাগ্যে থাকে আর দেখা করার মতো যদি ওইরকম সুযোগ সুবিধা হয় আর আল্লাহ পাক যদি চায়, অবশ্যই দেখবে কখনো না কখনো তোমার সাথে যে কোনো উপায়ে দেখা হয়ে গিয়েছে। আমিও কিন্তু এরকম যে হঠাৎ হঠাৎই কেন যেন অনেক মানুষের প্রতি আমার রাগ উঠে যায়। তো কেন বা কী কারণে রাগ করছি তো সেটা আমি বলতে পারতাম না। আগে এই সমস্যাটা আমার বেশি ছিল, তবে এখন কিন্তু নাই। এখন রাগ করার মধ্যে তার মধ্যে কিন্তু একটা কারণ থাকে। তো শুধু শুধু আমি কেনই বা একটা মানুষের প্রতি রাগ করব। তো এই তো আমার এদিকে কিন্তু দুপুরে রান্না বান্না শেষ। তো ডিমগুলো আনা হয়েছে আজকে 2 দিন যাবত, একটার পর একটা কাজ করতেই আসি কিন্তু এই যে ডিম এভাবে ধুবো ধুবো করে এর মধ্যে কিন্তু অলরেডি আমার প্রায় 2 হালির উপরে ডিম খাওয়া হয়ে গিয়েছে। আমার ঘরে কিন্তু ডিমটা প্রচুর পরিমাণে লাগে। তবে যখন দেখা যায় যে সবজি বা মাছ টাছ রান্না একটু বেশি পরিমাণে হয় তখন ডিমটা কম লাগে। আর যে মাসে দেখা যায় যে মাছ বা সবজি বাজারটা একটু কম করা হয় সেই মাসে কিন্তু ডিমের চাহিদাটা একটু বেশি হয়। আর আমার বড় মেয়ে তো দেখা যায় হুটহাট করে সে ডিম ভাজি করে খেয়ে ফেলে। তো এইখানে আমি এই যে কম্বলটা মেলে দিলাম, বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে আর কম্বলটা বারবার দেখতেছিলাম, এত সুন্দর পরিষ্কার হয়েছে। অনেকদিন পর কিন্তু ছাদে আসলাম, তবে ছাদটার আগের মতো নেই, অনেকটা নোংরা করে ফেলেছে সবাই এটা সেটা রেখে আর কি। তো এই যে ছাদের অবস্থা দেখাচ্ছি, যার বারান্দায় যত রকমের গাছ আছে সব এনে ছাদে চারপাশ ঘিরে রেখেছে। যদিও ফুল ফুটেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তবে যারাই এগুলো রেখেছে একটু যদি পরিষ্কার করে রাখতো তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো। আর ওই যে একটা ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন, ওইখানে সব সময় এরকম বড় বড় ছেলে এরা আর কি খেলাধুলা করে। তো আমি বাইরের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম।
তো এখনও মনে হচ্ছে যে শীত দিয়ে পুরো আকাশটা ঢেকে আছে, কেমন যেন একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল আর কি। তো এর মধ্যে কিন্তু ডিমগুলো আমি এই যে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এখন ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। তো আজকের ব্লগটি কিন্তু আমি বেশি বড় করিনি, অফ ক্যামেরাতে ঘরের অন্যান্য কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি। তো প্রতিদিনই তো ঘরের অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করি, তবে আজকে না কেন যেন ভালো লাগছিল না, তাই ওইভাবে আর কোনো কিছু শেয়ারও করিনি। আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম যে ধৈর্য ধরুন, পরিশেষে আপনিই বুঝবেন আপনার রবের পরিকল্পনা আপনার জন্য কতটা নিখুঁত ও সুন্দর ছিল। কথাটা বলার কারণ ছিল যে আমি দেখি ইউটিউবে এসে অনেক আপুরা ধৈর্য হারা হয়ে পড়েন, হতাশ হয়ে পড়েন কাজ করতে গিয়ে। তো অনেকেই দেখলাম যে অলরেডি আমাদের মধ্যে যারা পরিচিত ছিল অনেক আপুরা চ্যানেল ছেড়ে চলে গিয়েছে, ঠিকঠাক মতো আর কাজ করে না বা ভিডিও দেয় না। তবে ইউটিউবিংটা হচ্ছে কি একটা ধৈর্যের পরীক্ষা দেয়া, এখানে আপনি যত প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে পারবেন আর কাজ করতে পারবেন, তাহলে আপনি ইউটিউব জগতে টিকে থাকতে পারবেন আর সফলতা অর্জন করতে পারবেন। তো আমি কিন্তু খুব ধৈর্যের পরীক্ষা দিয়েছি ইউটিউবে এসে। তো আস্তে আস্তে কিন্তু আল্লাহ তাআলা আমার সেই ধৈর্যের পরীক্ষাতে আমি পাশ করতে পেরেছি আপনাদের দোয়ায়। আর সকল আপুদেরকে বলবো যে ধৈর্য ধরে কাজ করেন, হতাশ হবেন না, মনে আনন্দ এবং ভালোবাসার জায়গাটাকে ভালোবাসার জায়গায় রেখে কাজ করুন। কে আপনার ভিডিও দেখলো কে দেখলো না ওইসব চিন্তায় মাথায় না নিয়ে আপনার মতো আপনি কাজ করে যান, তাহলেই দেখবেন যে সফলতার দ্বার প্রান্তে আপনি একদিন পৌঁছে গিয়েছেন। তো আমি ডিমগুলো ধুয়ে খুব সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাও ধুয়ে নিলাম, আবার মাজনিটাও ধুয়ে নিলাম। তো ডিমগুলো যখন ধুয়ে নিচ্ছিলাম তখন বলতেছিলাম যে আর 2-4 দিন গেলে হয়তো বা ডিমগুলো এমনিতেই ফুরিয়ে যেত, এগুলো আর ধোয়ার প্রয়োজন ছিল না। তবে কিছু কিছু ডিমের উপরে এত ময়লা দেখতে পেলাম যে ডিমগুলো না ধুয়ে আর পারলামই না। তো আমার কিন্তু সবগুলো ডিম একেবারে চকচক করছে, আর আমিও দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।